হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে, সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তো এখন বাজে 5:45, আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। তো বড়মশাইকে বললাম দুটো পেঁপে পেরে দিতে। তো পেঁপে হবে রান্না। আর বৃষ্টির জন্য না একদম সবজি বাজার করা হয়নি। প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে আমাদের এখানে চলতেছেই, এখনও দেখো বৃষ্টি হচ্ছে। যেহেতু পেঁপে আছে ঘরের মধ্যে, সেই জন্য কিন্তু সেই সবজির অভাবটা আমাদের আর নেই। তো পেঁপে দিয়ে তরকারি করব। দেখো গাছ থেকে একদম টাটকা পেঁপে কেটে নিয়ে আসলাম, আর পেঁপে দিয়ে এখন তরকারি করব। তো আজকে করব পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। আর এদিকে দেখো শোলা কচুটা ছুলে রেখেছি, তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা ভাজা হবে, একদম ঘষে নিয়ে ঝিরিঝিরি করে ঘষে নিয়ে ভাজা হবে। তো আগে সবজিটা কেটে নিই, আর সবজিটা কেটে না নিলে না রান্না করতে অসুবিধা হয়। সকালবেলা এমনিতেই আমাদের তাড়াহুড়ো, তো ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন করব রান্না। আর এদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। তো আজকে সয়াবিন আলু দিয়ে তরকারি হবে, আর কচু ভাজা হবে, আর কচু শাকটা ফ্রিজে আছে সেটা করব। আর আজকে কি হয়েছে বলো তো, ছেলেও সকাল সকাল উঠে পড়েছে সাইকেল চালাবে বলে। রাত্রিবেলা থেকে বায়না সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেল চালাবে। প্রতিদিন সকালবেলা বৃষ্টি হয়, সাইকেল চালাতে পারে না। তো এখন বৃষ্টিটা নেই, আর 6টার সময় উঠেছে। তো ওই জন্য আধ ঘন্টা সাইকেল চালাবে, তারপরে রেডি হবে। আর আমি এদিকে রান্না করতেছি। তো অনেক দিন পর না আজকে কচু ভাজা হচ্ছে। এই বছরে এখনও কচু ভাজা খাইনি। আর এভাবে না কচু ভাজা করলে খুবই ভালো লাগে খেতে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো কচু ভাজাটাও আমার হয়ে গেল। আর সকালবেলা না আমার খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ রান্না করতে হবে, রান্না করে টিফিনটা রেডি করতে হবে। আর কি বলতো, আমি আবার ছেলেকে টিফিনে ভাত দিই, মানে তরকারি দিয়ে ভাত দিয়ে দিই, শুকনো শুকনো তরকারি করে। এমনিতেও সকালবেলা কিছু খেয়ে যায় না, তারপরে যদি টিফিনে রুটি বা অন্য কিছু দিই তাহলে গ্যাস হবে, শরীরটাও খারাপ হবে। সকালবেলা তো কিছু খেয়ে যায় না, সেই জন্য ভাতই দিই। আর ভাত খেলে কিন্তু শরীরটা ভালো থাকে। তো দেখো ভাতটা আমি এভাবে একদম সবজি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম তরকারিটার মধ্যে মিশিয়ে একটু গরম করে দিয়ে দিই শুকনো শুকনো করে, তাহলে ভাতটা ভালো থাকে আর খেতেও কিন্তু টেস্টি থাকে। তো দেখো রেডি হয়ে গেছে, বাবা ছেলে এখন যাচ্ছে। আর আমি এদিকে বাকি কাজগুলো যা আছে সেগুলো করব। আমি এখন আর দিতে যাই না। ওই কয়েকদিন না আমি যেতাম আর কি বাসে তুলে দিতে, কিন্তু এখন আর যাই না, কারণ ওই টাইমটুকু আমার অনেক কাজ হয়। তো সেই জন্য ওর বাবাই এখন যায়। আর এদিকে আমি ফ্রিজ থেকে কচু শাকগুলো বের করলাম, বের করে কচু শাকগুলো কেটে বসিয়ে দিয়েছি। তো রান্নাটাও হচ্ছে, আর রান্নার সঙ্গে সঙ্গে এদিকে দেখো আজকে বেডশিট তারপরে বালিশের কভার সব ধুয়ে দেবো, সেই জন্য বিছানাটা পরিষ্কার করিনি। তো দেখো বিছানার অবস্থা এরকম, এখনও গোছানো হয়নি। তো বালিশের কভার বেড কভার সব ধুয়ে দেবো। আর আমি কি করি বলো তো, কোনো কাপড় জামা জমিয়ে রাখি না, যে কয়েকটা হয় সেই কয়েকটাই ধুয়ে দিই। তো অল্প কয়েকটা করে ধুলে না অত চাপটা হয় না। আর এমনিতেও আকাশটা ভালো না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। জামা কাপড় একদম ভর্তি ছাদের উপরে, অনেক জামা কাপড় আছে ভেজা, যেগুলো এখনও শুকোয়নি। তবুও জামা কাপড়গুলো জমিয়ে রাখবো না, একদম ধুয়ে দেবো। আর আমাদের ছাদের উপরে শেড আছে, তো শেডের নিচে দিয়ে দিলে না একটু হাওয়া বাতাসেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এমনিতেও ধোয়া চাদর আছে, অসুবিধা নেই। দুদিন যদি নাও শুকায় তবু কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো ঘরের মধ্যে মাকড়সার ঝুল হয়েছে, তো ঝুলগুলো একটু ঝাড়তেছি। আর ওদিকে রান্না আমার হচ্ছে, কারণ একটা রান্নাই বাকি আছে। তো ঝুলটা ঝেড়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে ঘর দোরগুলো মুছতে হবে। তো সেই জন্য ঝুল ঝাড়লাম, ঘরের ঝুলগুলো। সব ঘরে ঝুল ঝাড়তে পারলাম না, কারণ সব ঘরে ঝুল ঝাড়তে অনেকটাই সময় লাগবে। সেই জন্য একটা ঘরে আজকে পরিষ্কার করলাম। আর অল্প অল্প ঝুল থাকতেই না পরিষ্কার করতে হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশি ঝুল হলে ঘর নোংরা হয়ে যায়, আর ঘরগুলো কালো কালো হয়ে যায়, দাগ দাগ হয়ে যায় ওয়ালগুলো বেশি ঝুল হলে। তো এদিকে দেখো ধোয়া বেডশিটটা এখন পেতে দিচ্ছি। আর জামা কাপড়গুলো ওদিকে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি। তো একটু পরেই যখন স্নান করব তখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তার আগে ঘরগুলো মুছে দেবো, কারণ ঘরগুলো মুছে তারপরেই স্নান করব, কারণ রান্নাঘরের কাজ ঘর মোছা সব করে তারপরেই যাব স্নান করতে। তো এদিকে দেখো আমার কচু শাকটাও কিন্তু হয়ে গেছে। তো কচু শাক এদিকে রান্না হচ্ছে। আর আমি যখন কাজ করি তখন কিন্তু এভাবেই কাজ করি, রান্নাও করি কাজও করি, দুটোই হয় আমার। রান্নার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর কচু শাক না অনেকক্ষণ লাগে ভাজতে, আস্তে আস্তে অল্প আছে কিন্তু কচু শাকটা ভাজতে হয়। তো কচু শাক তাড়াহুড়ো করে হয় না। তো কচু শাকটা ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমার রান্নাঘরটা এখন পরিষ্কার করব, গ্যাস ট্যাসগুলো মুছে দেবো। তো বন্ধুরা আজকে না কোনো কষ্ট দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সব দিনে তো অনেক কষ্ট দুঃখের কথা সবটাই শেয়ার করি। তো আজকে আমার নিজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
তো তোমরা যদি জানতে চাও আমি কোথায় থাকি, শ্বশুর বাড়িতে থাকি নাকি নিজের বাড়িতে থাকি নাকি ভাড়া বাড়িতে থাকি, তো আমার কে কে আছে, আমার কতদিন হয়েছে বিয়ে হয়েছে, আমার পরিচয় কি, আমি কি করি, আমার হাজব্যান্ড কি করে, তো সব যদি তোমরা জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সবটাই বলবো আস্তে আস্তে। তো এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছি, তো সবাইকে বলছি না, তো কেউ কেউ আছো যারা এসে নতুন নতুন কয়েকটা কমেন্ট করেছো, তো এমন এমন কিছু কমেন্ট করেছো যেমন ধরো সাবস্ক্রাইব করে দিও, তারপর সাপোর্ট করলাম, আমাকে সাপোর্ট করো, ব্যাক করো, সাবস্ক্রাইব করে দিও। তো এই সমস্ত কথা মানে এই সমস্ত কথাগুলো কিন্তু কমেন্টে বলা ঠিক নয়, এগুলো বললে কিন্তু তোমরা যারা আমার এখানে সাপোর্ট করেছো তোমাদেরও ক্ষতি, আমারও কিন্তু ক্ষতি। তো কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করতে হয়, তো যেই কমেন্টটা আনকমন, তো এই কমেন্টগুলো কিন্তু একদম করা যায় না, তাহলে কিন্তু সবার ক্ষতি। তো তোমরা যারা যারা এই সমস্ত কমেন্ট করো তোমরা অবশ্যই এই কমেন্টগুলো করো না। আর কি বলো তো, সাপোর্ট আর ভালোবাসা এটা কিন্তু একদিনের জন্য না। তো আমি তোমাকে সাপোর্ট করে আসলাম, তারপরে আর সারা বছরে আমার দেখা পেলে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, তোমারও লাভ নেই আমারও লাভ নেই। বা আমাকে তোমরা ভালোবাসা দিলে একদিনের জন্য, তো একদিনের জন্য ভালোবাসা দিয়ে কিন্তু লাভ নেই। তো দেখো যে ভালোবাসা দেয়, প্রথমেই কেউ আসে আমাদের বাড়িতেই, ধরো কেউ যদি নতুন বন্ধু হয় তাহলে কিন্তু প্রথমে আসে দেখা করতে, তারপরে হয়তো তার সঙ্গে যোগাযোগ হয়, ফোন হয়, কথা হয়, তারপরে আমরা দেখা করি, তারপরে এইভাবে আসা যাওয়া হয়, খাওয়া দাওয়া হয়, মেলামেশা হয়, তারপরে কিন্তু অনেক কিছু দেওয়া নেওয়া হয়। তো দেখো ভালোবাসাটা কিন্তু একদিনই হয় না, তো ভালোবাসাটা কিন্তু অনেক দিন আসতে হয়, যেতে হয়, কথা বলতে হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে ভালোবাসা হয়। আর এই ভালোবাসাটাই কিন্তু থেকে যায়। তো একদিন আমি তোমাকে ভালোবাসা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোবাসা হলো না, তো সেটা কিন্তু বাসে বলতে পারো। তো একদিন ভালোবাসা দিয়েছি, তোমারও লাভ নেই আমারও কিন্তু লাভ নেই, দুজনেরই ক্ষতি। যে সবাইকে বলছি না, যারা এরকম কমেন্ট করেছো, তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ এরকম কমেন্ট আর করো না। তো সুন্দর একটা কমেন্ট করে যাও, তাতে কিন্তু তোমারও ভালো হবে আমারও ভালো হবে। তো বন্ধুরা দেখো সকাল থেকে দেখো কাজ প্রায় আমার শেষ, আর কিন্তু বেশি কাজ নেই। আর কি বলো তো, সকালবেলা যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু কাজ করার খুব এনার্জি থাকে, আর মন দিয়ে কিন্তু কাজ করা যায়। কারণ যত সকালবেলা তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তত কাজ করার এনার্জিটা ভালো থাকে। তো দেখো আমি কাজ করলাম, কাজ করে স্নান করে তারপরে জামা কাপড়গুলো একবারে উপরে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো এখন মেলে দেব। আর আমাদের ছাদে দেখো জল জমে আছে, এখন অবশ্য বৃষ্টি নেই। তো দেখো একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এখন বাজে 8:30, সকাল 8:30, আর আমার কিন্তু 6টা থেকে 8:30টার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ। তো এখন দেখো দুপুরের খাবার খাবো, ভাত রেডি করেছি, আর এখন বাজে 3টে। তো দেখো বরমশাই অফিস থেকে আসলো, তারপর এখন খেতে বসলাম, এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো সন্ধ্যা হলেই মনটা যেন খাই খাই করে, তো কার কার মন সন্ধ্যা হলে এরকম খাই খাই করে আমার মতো। আরও যদি থাকে হাজব্যান্ড বাড়িতে তাহলে তো আর কথাই নেই, সন্ধ্যা হলে কিছু একটা বানিয়ে দাও। তো এই যে আজকে একটু চটপটে খাবার বানাবো, তো আজকে একটু স্পেশাল চটপটে খাবার বানাবো সন্ধ্যাবেলা, আর সবাই মিলে জমিয়ে একদম সন্ধ্যাবেলা টিফিনটা করব। তো দেখো সবাই কিন্তু শ্বশুরবাড়িতে সারা জীবন খেটেই যায়, কিন্তু সুখ কজনে পায় বলো তো? সবাই কি শ্বশুরবাড়িতে সুখ পায়? অনেকে আছে সারা জীবন ধরে শ্বশুরবাড়িতে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে, কিন্তু তার কপালে কোনোদিনও সুখ আর হলো না, শুধু অনাদর অবহেলা, আর শুধু দিনরাত গালিগালাজ, আর কিচ্ছু পেলো না। তো অনেককেই আমি দেখেছি এরকম শ্বশুরবাড়ির জন্য কী না করেছে, সারা জীবনটাই দিয়ে দিয়েছে, তবু কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের কোনোদিনও মন পেলো না। তো শ্বশুরবাড়ির জন্য যতই খাটো যতই কিছু করো, যারা ভালো না তারা কোনোদিনও তোমার গুণগান করবে না। তো শ্বশুরবাড়িতে সারা জীবন খেটেই যাও খেটেই যাও, যতই খাটো তুমি তাদের মন কোনোদিনও পাবে না। তো শ্বশুর বাড়ির জন্য যতই তুমি খাটো, যতই তুমি ওদের মন ভরানোর চেষ্টা করো, তোমাকে যদি ওরা ভালো না বাসে, তোমাকে কোনো দিনও ভালো চোখে দেখবে না, তোমাকে কোনো দিনও ভালোবাসবে না, আর তোমার কোনো দিনও প্রশংসাও করবে না, তোমার কোনো দিনও গুণগানও করবে না। তুমি যতই খাটো যতই ওদের মন ভরানোর চেষ্টা করো, ওদের মন সবসময় অপূর্ণই থেকে যাবে। আর শ্বশুরবাড়ি ভাগ্য করে কজন মেয়ে পায় বলো? তো সবাই কিন্তু ভাগ্য করে শ্বশুরবাড়ি পায় না, সবার কপালে কিন্তু শ্বশুরবাড়ির সুখ লেখা থাকে না। তো যাই হোক, 100 জনের মধ্যে হয়তো 90 জনের অসুখী থাকে, আর 10 জন হয়তো সুখী হয়। তো সবার কপালে শ্বশুরবাড়ির সুখ লেখা থাকে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে এখানেই টাটা।